অনলাইনে ঢুকলে এখন একটা বিষয় বেশি দেখতে পাই, কিছু কিছু মানুষের পাছার মধ্যে এত চুলকানি যে কিসের জন্য সেটা আসলে ভেবেচিন্তে কখনো পাই না। কারণ থরসব বিল্লাল ভাইকে নিয়ে যারা বিভিন্ন মন্তব্য করতেছেন, বিভিন্ন কটূক্তি করতেছেন, আমি একটা কথাই বলবো, আপনারা নিজের চরকায় তেল দেন। সে কি করছে, সে কি করলো, এগুলোর বাদ দেন, নিজের কাজ নিজে করেন। তাকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য কিসের জন্য করতেছেন? সে যাই কিছু করতেছে মানুষের কল্যাণের জন্য করতেছে, মানুষের ভালোর জন্য করতেছে। এত পারেন আপনারা করে দেখান, তা তো করবেন না, মানুষের উপকার তো করবেন না, নিজের পকেট ভর্তি করবেন। মানুষের উপকারে আপনারা আসেন, যে মানুষের উপকার করতেন তাহলে থরসব বিল্লাল ভাইকে নিয়ে কটূক্তি করতেন না। এই ভিডিওটা আমি বানাতে চাইছিলাম না, কিন্তু অনলাইনে ঢুকলেই সে 100 টাকার বই 1000 টাকা বিক্রি করছে, এটা করছে সেটা করছে। আরে ভাই, যদি একজন মানুষ যদি ভালোবেসে কারো ভালো লাগে, সে যদি একটা বই কিনে থাকে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ভালো লাগছে সে কিনছে, সেটা নিয়ে আপনারা টোল করছেন কেন? বাজে মন্তব্য কেন করছেন? আপনি আপনার মতো কাজ করেন, তাকে তার মতো কাজ করতে দেন। একজনের ভালো লাগবে সে কিনবে, আরেকজনের ভালো লাগবে না সে কিনবে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে কি কাউকে জুলুম করেছে, জোর জুলুম করেছে যে বইটা কিনতেই হবে? অনলাইনের ভিতরে ঢুকলেই শুধু 100 টাকার বই 1000 টাকা নিছে, এটা করছে সেটা করছে। আরে ভাই, সে আজ পর্যন্ত যতটুকু কাজ করেছে মানুষের স্বার্থের জন্য, সেইটুকু আপনারা করে দেখান। পরবর্তীতে থরসব বিল্লালকে নিয়ে কটূক্তি করেন, এগুলো ছেড়ে দেন, এগুলো ছেড়ে দেন, এগুলো ছেড়ে দিয়ে নিজেদের মতো নিজেরা কাজ করেন, করে দেখান যে থরসব বিল্লালের থেকেও আমরা মানুষের বেশি উপকার করেছি। পরবর্তীতে তাকে নিয়ে বিভিন্ন কটূক্তি করবেন। সময়টাকে কাজে লাগান, মানুষের পিছনে লাগবেন না। আসলে মানুষের পিছনে যারা লাগে তারা কিন্তু ভালো মানুষ না। মাইন্ড ইট।